নমস্কার বন্ধুরা, বঙ্কুক পিয়ালি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগানের খেলা হবে, মানে খাবারের খেলা হবে এই ব্যাপারটা নিয়ে। চলুন তাহলে প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে আমি চলে এসেছি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, যেটা হলো কলকাতা ভিত্তিক ভারতীয় ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ভারতের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল ক্লাব এবং ভারতীয় ফুটবলের ইতিহাসে শ্রেষ্ঠ ফুটবল ক্লাব হিসেবে পরিগণিত হয়। মোট 5 বার এই দল ফুটবলে ভারতের সর্বোচ্চ লিগে চ্যাম্পিয়ন হয়েছে, যা একটি যুগ্ম রেকর্ড। মোট 32 বার এই দল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে। 1889 সালে প্রতিষ্ঠিত এই দল এশিয়ার প্রাচীনতম। 1911 সালে আইএফএ শিল্ডে মোহনবাগান ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে পরাজিত করে। 1889 সালে ক্লাবের প্রতিষ্ঠা শতবর্ষ উপলক্ষে ভারত সরকার 1911 সালের এই জয়ের একটি স্নাতক ডাকটিকিট প্রকাশ করে। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব তার প্রধান প্রতিপক্ষ ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের সঙ্গে কলকাতার ডার্বিতে অংশগ্রহণ করে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গরা যাদের কথ্য ভাষা ঘটি বা এদেশীয় বলা হয় হলো মোহনবাগানের সমর্থন, এবং পূর্ববঙ্গীয়রা যাদের কথ্য ভাষায় বাঙাল বলা হয় তারা ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থন। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবকে ভারতের জাতীয় ক্লাব বলা হয়। মোহনবাগান মাঠ হলো কলকাতার অন্যতম স্টেডিয়াম। এটি এখন কলকাতা ফুটবল লিগে মোহনবাগানের ঘরের মাঠ এবং ফুটবল খেলার জন্য প্রধানত ব্যবহৃত হয়। বিভিন্ন ব্যবস্থা যুক্ত করে এই স্টেডিয়ামটি আধুনিকীকরণ করা হচ্ছে। এটি কলকাতার একমাত্র ক্লাব স্টেডিয়াম যেখানে সান্ধ্য খেলার জন্য ফ্লাডলাইটের ব্যবস্থা আছে। এটা হচ্ছে মোহনবাগানের ক্যান্টিন, এটা হচ্ছে কালুকার ক্যান্টিন। হ্যাঁ দাদা, এখন কি পাওয়া যাবে? টেবিল হবে, ফিশ ফ্রাই হবে, ভেজিটেবল কাটলেট হবে, বাটার টোস্ট হবে, ঘুগনি রুটি হবে। আচ্ছা, চিকেন স্টু প্রাইস কীরকম? চিকেন স্টু হচ্ছে আপনার 70, যদি রুটি নেন রুটি নিয়ে 80, মটন স্টু হচ্ছে 200, রুটি নিলে 210, আর ফিশ ফ্রাই হচ্ছে 120 টাকা এক পিস, আর ডিমের টেবিল হচ্ছে 30 টাকা, আর ভেজিটেবল কাটলেট হচ্ছে 10 টাকা। আর ফিশ ফিঙ্গার? ফিশ ফিঙ্গার নেই। আচ্ছা ঠিক আছে। কটা থেকে কটা অবধি খোলা থাকে? সকাল 8টা থেকে রাত 8টা অবধি। সকাল 8টা থেকে রাত 8টা। ফিশ ফ্রাই এটা হচ্ছে মোহনবাগানের ফিশ ফ্রাই, দিয়েছে স্যালাড, কাসুন্দি, মেয়োনিজ, ফিশ ফ্রাই। চলুন এবারে ফিশ ফ্রাইটা খেয়ে দেখা যাক। প্রথমেই বলি, ভীষণই পাতলা কোটিং, আর ভেতরটা দেখতে পাচ্ছেন পুরো ভেটকি মাছের ফিলে, পুরো ভেটকি মাছের ফিলে। দেখতে পাচ্ছেন ভেটকি মাছ, অরিজিনাল ভেটকি মাছ এখানে দেওয়া হয়। প্রচণ্ড ফ্রেশ মাছ, আর কোটিংটাও খুব পাতলা। চলুন এবারে খেয়ে দেখা যায়। আমি এই মেয়োনিজ এই কাসুন্দির সাথে অ্যাড করে খুব ভালো খেতে, ভীষণ ফ্রেশ মাছ। মোহনবাগান সব দিক থেকেই সেরা, ভীষণই ফ্রেশ মাছ, কোটিংটাও খুব পাতলা, ভীষণই ফ্রেশ মাছ, কোটিংটাও খুব পাতলা, সাথে দিয়েছে এরকম স্যালাড, কাসুন্দি আর মেয়োনিজ। চিকেন স্টু, চিকেন স্টুটা দেখতে পাচ্ছেন পুরো ফ্রেশ, এই যে লেগ পিস, তার সাথে আছে আলু, গাজর আর পেঁপে। স্টুয়ের ভীষণই পাতলা, খেয়ে দেখা যায় স্টুটা। দারুণ হয়েছে, ভীষণই ফ্রেশ। এই হচ্ছে একটা লেগ পিস, পুরো গোটা এত বড় একটা লেগ পিস দিয়েছে। চলুন একটু লেগ পিসটা খেয়ে দেখা যায়।
কোনো কথা হবে না। পেঁপে একটু কাছে নিয়ে আয়। হচ্ছে পেঁপে, এত গরমে এটাই খুব ফ্রেশ লাগছে, ভীষণই ভালো খেতে, কোনো কথা হবে না। এই চিকেন স্টুটার প্রাইস হচ্ছে 80 রুপিস, আর যদি দুটো রুটি মানে হচ্ছে পাউরুটি নিয়ে নেয় তাহলে সেটা 90 রুপিস হবে। এই চিকেন স্টুয়ের মধ্যে একটা লেগ পিস আছে, এক পিস আলু আছে, গাজর আছে, আর পেঁপে আছে, আর বিনস আছে। চিকেন স্টুটা যে খুব পাতলা তা বলবো না, কোনো অ্যারোরুট দেওয়া নেই, ভীষণই ফ্রেশ চিকেনটা এবং ভীষণই সুন্দর খেতে। এই গরমে একদম খুব ভালো খাবার। এবার চলে এলাম ইস্টবেঙ্গল ক্লাবের দিকে। ইস্টবেঙ্গল ক্লাবটি 1920 সালে সুরেশচন্দ্র চৌধুরী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের প্রথম অধিনায়ক ছিলেন রমেশচন্দ্র সেন। 1920 সালে ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশবন্ধু ছিলেন ইস্টবেঙ্গলের অন্যতম পৃষ্ঠপোষক। ইস্টবেঙ্গল 3 বার জাতীয় ফুটবল লিগ জিতেছে, যেটা যে কোনো ভারতীয় ক্লাবের মধ্যে সবথেকে বেশি। অন্যান্য ট্রফিগুলোর মধ্যে ইস্টবেঙ্গল কলকাতা ফুটবল লিগ 39 বার, আইএফএ শিল্ড 29 বার, ফেডারেশন কাপ 4 বার এবং ডুরান্ট কাপ 16 বার জিতেছে। এবারে চলে যাচ্ছি ইস্টবেঙ্গল ক্লাব ক্যান্টিনের দিকে। চলুন সেখানে গিয়ে খাবারের অভিজ্ঞতা শেয়ার করা যাক। ইস্টবেঙ্গলের ক্লাব ক্যান্টিনের মেনু সব কিছুই অ্যাভেলেবেল মোটামুটি বলছে। চলুন এবারে দেখা যাক কী অর্ডার করা যায়। ইস্টবেঙ্গলের ফিশ ফ্রাই, এখানে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস, এখানে কাসুন্দি দিয়েছে ফিশ ফ্রাই। দেখুন এটা হচ্ছে ফিশ ফ্রাই, এটাকে ফ্রেশ মাছটা কিন্তু পুরো ফ্রেশ অরিজিনাল ভেটকি। কোটিংটা প্রচণ্ড গরম, উপরে কোটিংটা ভীষণ পাতলা, তার সাথে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস, এত গরম যে কোনো কথা যাচ্ছে না। চলুন এবারে খেয়ে দেওয়া। ভালো খেতে, খুবই ভালো খেতে। খাবারের দিক থেকে বলবো মোহনবাগানেরও খেলাম, ইস্টবেঙ্গলেরও খেলাম, দুটোই ফ্রেশ মাছ ছিল, তবে এর মাছের কোটিংটা কিন্তু একটু মোটা আছে ইস্টবেঙ্গল। আমি কারোর বয়ে বলছি না, কিন্তু ভীষণই ফ্রেশ মাছ এটা, আর অরিজিনাল ভেটকি মাছ দেখেই বোঝা যাচ্ছে। ইস্টবেঙ্গল থেকে যেটা ফিশ ফ্রাইটা নিয়েছিলাম তার মূল্য ছিল 130 টাকা। ভীষণই ফ্রেশ মাছ ছিল, তবে ওপরের প্যানকো কোটিংটা একটু মোটা ছিল মোহনবাগানের ফিশ ফ্রাইয়ের প্যানকো কোটিংয়ের তুলনায়, কিন্তু খেতেই ছিল অসাধারণ ইস্টবেঙ্গলের ফিশ ফ্রাইটা। তারপর নিয়েছিলাম একটা চিকেন স্যান্ডউইচ গ্রিল করা, যেটার প্রাইস ছিল 120 টাকা। এরকম 4টে স্যান্ডউইচ দিয়েছিল, আর সস দিয়েছিল আর মেয়োনিজ দিয়েছিল। স্যান্ডউইচের ভেতরটা দেখছেন পুরোটাই চিকেন আছে, আর চিকেনটাকে মেয়োনিজ দিয়ে ভালো করে মেল্ট করে তারপরে তার ভেতরে দিয়ে সার্ভ করা হয়েছে। আমি দুটো ক্লাব ক্যান্টিনের খাবার দাবারই দেখালাম। মোহনবাগান ক্লাব ক্যান্টিনের খাবার একদম অন্যরকম, আর ইস্টবেঙ্গল ক্লাব ক্যান্টিনের খাবার একটু ক্যাফে স্টাইলে। আমি কোনো কম্প্যারিজনে যাব না,
কার কোনটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও।